কলকাতার ব্যস্ত শহরের মাঝেই লুকিয়ে আছে এক অপূর্ব শান্তির ঠিকানা, যেখানে ঢুকলেই মন ভরে যায় ভক্তি, নীরবতা আর আধ্যাত্মিক অনুভূতিতে। আজ আমি তোমাদের নিয়ে যাব কাকুরগাছির পবিত্র তীর্থস্থানে, যেখানে রয়েছে রামকৃষ্ণ মিশন যোগদান। এই মিশনটি কাকুরগাছি অঞ্চলে রয়েছে, সিআইটি রোডের ঠিক কাছে। শহরের মাঝখানে হলেও এখানে ঢুকলেই মনে হবে যেন এক শান্ত আশ্রমে এসে পড়েছি। এখানে পৌঁছানোটা খুবই সহজ। নিকটতম মেট্রো স্টেশনটি হচ্ছে ফুলবাগান, ওখান থেকে অটো করে বা রিক্সা করে খুব সহজেই পৌঁছানো যায়। আর নিকটতম রেল স্টেশনটি হচ্ছে বিধাননগর রেল স্টেশন, ওখান থেকে বাসে অথবা অটো করে এখান পর্যন্ত খুব সহজেই আসা যায়। এই যোগদানের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত রামচন্দ্র দত্ত এই স্থানটির প্রতিষ্ঠা করেন। এখানে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের পবিত্র অস্থি সংরক্ষণ করেছিলেন এবং এই স্থানটি ধীরে ধীরে ভক্তদের কাছে এক পবিত্র তীর্থে পরিণত হয়। পরবর্তীতে রামকৃষ্ণ মিশন এই আশ্রমের দায়িত্ব গ্রহণ করে এবং আজ এটি ভক্তদের ধ্যান, প্রার্থনা ও আধ্যাত্মিক সাধনার অন্যতম কেন্দ্র। এই স্থানের গুরুত্ব শুধু একটি আশ্রম হিসেবেই নয়, এখানে শ্রী শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত পবিত্রতা রয়েছে। ধ্যান ও জপ করার জন্য অত্যন্ত শান্ত পরিবেশ। প্রতিদিন এখানে আরতি ও বিশেষ তিথিতে উৎসবের আয়োজন হয়ে থাকে। অনেক ভক্ত বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে মানসিক শান্তি ও শক্তি লাভ হয়। যোগদানে এসে অবশ্যই দেখবেন সুন্দর সবুজে ঘেরা আশ্রম প্রাঙ্গণ, মূল মন্দির যেখানে পুজো ও আরতি হয়ে থাকে, ধ্যান করা নিরিবিলি স্থান, শ্রী শ্রী রামকৃষ্ণের স্মৃতিবাহী স্থান ও প্রতিকৃতি। এখানে বসে কিছুক্ষণ কাটালেই বুঝতে পারবেন কেন এত ভক্ত প্রতিদিন এখানে এসে থাকেন। এবার এখানকার টাইমিংস গুলি একটু বলে রাখি। এই আশ্রমটি কিন্তু সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত সকলের জন্যই খোলা থাকে। আর সকালের দিকে না এখানে বিশেষ ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তাহলে কলকাতার ভিড় ও ব্যস্ততার মাঝে যদি কখনো একটু শান্তি খুঁজে নিতে চান, তাহলে অবশ্যই একদিন চলে আসুন রামকৃষ্ণ মিশন যোগদানে।